আপনারা কি জানেন এখনো আমাদের শহরে রয়েছে অনেক ধরনের কুসংস্কার? সেটা হচ্ছে কুকুর এবং বিড়ালের আচরণ নিয়ে। আসসালামু আলাইকুম। আজকে একটি জরুরি বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি। সমসাময়িক একটি বিষয়। সেটা হচ্ছে যে আমাদের শহরে এবং গ্রামে এখনো রয়েছে অনেক ধরনের কুসংস্কার। এই কুসংস্কারের মধ্যে একটি রয়েছে আহ, কুকুর বিড়ালের আচরণ নিয়ে, এবং রয়েছে অনেক ধরনের অবহেলা। আমাদের শহরের বাসাবাড়ি থেকে শুরু করে গ্রামীণ পর্যায়ে অনেক বাসাবাড়িতেই দেখা যায় যে কুকুর এবং আহ, বিড়াল পোষা হয়। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাসাবাড়িতে বিড়াল কুকুর পোষার প্রবণতা বেড়ে যাওয়ার কারণে পাশাপাশি একটি অবহেলাও বেড়ে গিয়েছে। সেটা হচ্ছে যে আমরা একটা জিনিস হয়তো এভাবে লক্ষ্য করি না, অবহেলার চোখে দেখি। সেটা হচ্ছে যে বাসাবাড়িতে যখন কুকুর বিড়াল পোষা হয় এবং সেই কুকুর বিড়াল যখন বাড়ির কোনো সদস্যদেরকে আঁচড় বা কামড় দেয়, তখন আমরা এই বিষয়টা খুবই হেয়ালিভাবে নেই এবং তেমন কোনো গুরুত্ব দিতে চাই না। আরেকটি সমস্যা দেখা গিয়েছে যে বাসাবাড়িতে যে সকল কুকুর বিড়াল পোষা হয় সেই কুকুর বিড়ালগুলি যদি ভ্যাকসিনেটেড করা থাকে, যদি ভ্যাকসিন নেওয়া থাকে, তখন অনায়াসে আমরা আবার একটা জিনিস লক্ষ্য করি। আমরা ভাবি যে কুকুর বিড়ালটাকে তো ভ্যাকসিনেশন করাই আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের চিন্তার কোনো কারণ নেই। আসলে এই ধরনের রিস্ক সিচুয়েশন থেকে আপনি কিভাবে আপনাকে নিরাপদে রাখবেন, এই সমসাময়িক একটি বিষয় আপনার সামনে নিয়ে আসছি। একটি ঘটনা আপনাদেরকে শেয়ার করি। সেটা হচ্ছে যে গত 5 ডিসেম্বর 2023 একটি নিউজ প্রতিটা চ্যানেলে হয়েছে। সেটা হচ্ছে যে বাসার পোষা বিড়াল বাসার পোষা বিড়ালের আঁচড় থেকে বাবা ও ছেলের মৃত্যু। আমার মনে হয় না এই নিউজটা এমন কোনো ব্যক্তি আহ, খবরের আহ, টেলিভিশনের পর্দায় দেখি নাই। তাদের পিছনের একটা ঘটনা আমি একটু আপনাদেরকে শেয়ার করি। সেটা হচ্ছে যে 58 বছর বয়সী ইমতিয়াজ, এবং এটা হচ্ছে এই ঘটনায় যে বাবার কথা উল্লেখ করা হয়েছে, এই ইমতিয়াজ হচ্ছে এই ঘটনায় সেই বাবা। এবং তার ছেলে 24 বছর বয়সী আজিম তার ছেলে। প্রথমত হচ্ছে বাবাকে একটি বিড়াল আঁচড় দেয়। পরবর্তীতে তার 2 দিন পরে তার ছেলেকে একই ওই বিড়ালটাই, বাড়ির ওই পোষা বিড়ালটাই তার ছেলেকে আঁচড় দেয়। 2-1 দিনের মধ্যে তাদের মধ্যে জলাতঙ্কের লক্ষণগুলো প্রকাশ পায়, এবং এক সপ্তাহের মধ্যে বাবা ও ছেলে দুজনেই মৃত্যুবরণ করে। এই ঘটনাটি এই ঘটনাটি আহ, বাংলাদেশের টেলিভিশনের এমন কোনো নিউজে নাই, যে এই নিউজটা এমন কোনো চ্যানেল নাই যে এই নিউজটা প্রচার করা হয় নাই। তো এই যে তাদের যে মৃত্যুর পেছনে একটি সবচেয়ে বড় কারণ হচ্ছে একটি অবহেলা। যে বিষয় নিয়ে আপনাদের হয়তো বোঝাতে চাচ্ছে সেটা হচ্ছে যে আমাদের শহর অঞ্চলে একটি প্রবণতা আমরা লক্ষ্য করছি, যে পোষা বিড়ালের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাড়িতে পোষা বিড়ালের কুকুর বিড়াল পোষার চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর পাশাপাশি কুকুর বিড়াল পোষা কোনো অপরাধ নয়। অপরাধ হচ্ছে আপনি যখন আপনার নিজের প্রতি অবহেলায়, নিজেকে নিজে অবহেলায় পরিণত করতেছেন, সেটাই হচ্ছে অপরাধ। যেমন বিষয়টা হচ্ছে যে আপনি যখন কুকুর বিড়াল পুষবেন, অবশ্যই কুকুর বিড়ালের নিরাপত্তার সঙ্গে সঙ্গে আপনার নিরাপত্তাটা, আপনার পরিবার পরিজনদের নিরাপত্তাটা আগে নিশ্চিত করবেন। সেই বিষয়ে যদি আমরা বলি, বাসায় পোষা কুকুর বিড়ালকে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন দেওয়ার পরেও অবশ্যই সেই সকল কুকুর পোষা বিড়াল যদি আপনার পরিবারের কোনো সদস্যদেরকে আঁচড় বা কামড় দেয়, অবশ্যই এটা অবহেলা না করে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে যান, হাসপাতালে যান, ক্লিনিক বা ডাক্তারের কাছে যান। আশ্চর্য আশ্চর্য এবং একটি সত্য একটা বিষয় হচ্ছে যে আমাদের এই ধরনের একটি প্রবণতা আমাদের সমাজের মধ্যে আমরা লক্ষ্য করছি, যে বাড়িতে যদি কোনো বিড়াল কুকুর পোষা হয়, সেক্ষেত্রে বাড়ির কোনো সদস্যদেরকে যদি আঁচড় বা কামড় দেয়, তখন আমরা খুবই ইজিলি এটা দেখি। তখন অনেকে আবার কান ভাঙানি দেয়, অনেকে আবার বলে চিন্তার কোনো কারণ নাই, কুকুর বা বিড়ালকে তো ভ্যাকসিন দেওয়াই আছে। আসলে এই ধরনের
ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে নিজেকে নিরাপদ রাখার জন্য আপনার প্রথমত যে কাজটি করা উচিত, নিজে জলাতঙ্ক প্রতিরোধী টিকা ডোজগুলি সম্পূর্ণ করা। এখন একটা বিষয় আপনাদেরকে শেয়ার করি। বাংলাদেশের বর্তমান সরকার, উন্নয়নের রূপকার দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশের সকল স্বাস্থ্য কমপ্লেক্স এবং সরকারি হাসপাতালগুলিতে জলাতঙ্ক প্রতিরোধী টিকা বিনামূল্যে প্রদান করে এবং এই প্রদানের ব্যবস্থা এই সরকারের সময়ে করা হয়েছে। পাশাপাশি একটা বিষয় আমরা লক্ষ্য করি যে যেহেতু এই জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন বা টিকা সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে প্রদান করে, তাহলে আপনারা অবশ্যই একটা এই বিষয়টা গুরুত্ব দিবেন যে আপনার তো ভ্যাকসিনটা বা টিকাটা দিতে আপনার অর্থ একটি নির্দিষ্ট সময়ে যখন হসপিটাল বা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়া হয়, তখন একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বিনামূল্যে এই ভ্যাকসিনটা প্রদান করা হয়, এটা সরকারি ছুটির দিন ব্যতীত। এর পাশাপাশি বাংলাদেশের বর্তমান ফার্মেসি মার্কেটগুলোতেও এই জলাতঙ্ক প্রতিরোধী কার্যকরী টিকা পাওয়া যায়। তো আমাদের বাংলাদেশ সরকার সারা বাংলাদেশে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন বিনামূল্যে প্রদান করছে। পাশাপাশি এই টিকাটি বাংলাদেশের প্রতিটি মার্কেটে, এই ফার্মেসির দোকানগুলিতে এই টিকাটি পাওয়া যায়। তাহলে অবহেলার কিন্তু কোনো অবকাশ বা কারণ নেই। আপনারা খুব সহজেই চাইলেই একটু যদি সচেতন হন, তাহলে খুব সহজেই জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন নিয়ে নিজে এবং নিজের পরিবারের প্রত্যেকটি সদস্যদেরকে নিরাপদে রাখতে পারবেন। তাহলে আমার সহজ একটি মেসেজ আপনারা খুবই গুরুত্ব সহকারে এটা দিবেন, বিশেষ করে যারা বাসা বাড়িতে কুকুর এবং বিড়াল পোষেন, তারা অবশ্যই সেই সকল কুকুর এবং বিড়ালকে ভ্যাকসিনের প্রতিটি ডোজ কমপ্লিট করার পাশাপাশি যদি কখনো আপনার সেই পোষা বিড়ালটি বা পোষা কুকুরটি বাড়ির কোনো সদস্যদেরকে আঁচড় বা কামড় দেয়, তাহলে অবহেলা না করে, হেয়ালি না করে অবশ্যই দ্রুত নিজের পরিবারের প্রতিটা সদস্যদেরকে নিরাপত্তার জন্য ভ্যাকসিনের প্রতিটি ডোজ কমপ্লিট করবেন। এর পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার আরেকটি সুপারিশক্রমে বলা হয়েছে যে যে সকল ব্যক্তি, যে সকল বাসাবাড়িতে বা এটা সকলের জন্যই জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিনটাকে দুইটা সেগমেন্টে দেওয়া হয়। একটা হচ্ছে প্রি এক্সপোজার ডোজ, একটি হচ্ছে পোস্ট এক্সপোজার ডোজ। প্রি এক্সপোজার ডোজের সম্পর্কে এর আগে আমরা একটি কন্টেন্টে আমরা বলেছি, সেটা হচ্ছে আপনাকে কোনো কুকুর, বিড়াল, বানর, বেজি, শিয়াল এ ধরনের র্যাবিস ভাইরাস ক্যারি করে এই ধরনের প্রাণীর আক্রমণ হওয়ার পূর্বেই যে জলাতঙ্ক প্রতিরোধী টিকার ডোজটি কমপ্লিট করা হয়, সেই ডোজটাকে আমরা প্রি এক্সপোজার ডোজ বলা হয়। আপনারা যদি এই ডোজটা কমপ্লিট করেন, 3টি মাত্র ডোজ যদি কমপ্লিট করে থাকেন, তাহলে কিন্তু প্রাথমিকভাবে আপনি কিন্তু নিরাপদ থাকেন। কারণ দুর্ঘটনা ঘটতে তো সময় লাগে না এখন। এবং এই ডোজটা যদি কমপ্লিট থাকতো, আমরা একটা দিকে যদি চিন্তা করি, এই ইমতিয়াজ এবং আজিম নামে দুই ব্যক্তির কথা যে আমরা শেয়ার করলাম, তাদের যদি একটু সচেতন, একটু অবহেলা যদি না থাকতো, তারা যদি এই প্রি এক্সপোজার ডোজটা কমপ্লিট করতো, তাহলে মনে হয় আমাদেরকে তাদের এই করুণ দৃশ্য দেখতে হতো না, তাদের পরিবার, তাদের সদস্যদেরকে অকালে হারাইতে হতো না। তো আসুন আমরা সচেতন হই। আমরা যারা বাসাবাড়িতে কুকুর বিড়াল পুষি, তারা অবশ্যই কুকুর বিড়াল পোষা প্রাণীদেরকে ভ্যাকসিনেটেড করার পাশাপাশি আমরাও নিজেরাও জলাতঙ্ক প্রতিরোধী টিকার প্রি এক্সপোজার ডোজটি কমপ্লিট করি। তো আশা করি বুঝতে পারছেন এবং আমি মনে করি আপনারা বিষয়টা গুরুত্ব দিবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন। এটাই ছিল আমাদের আজকের মেসেজ। আসসালামু আলাইকুম।